আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ অল আর ডুইং ওয়েল। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে একটি প্রচলিত ভুল বা কুসংস্কার নিয়ে কথা বলবো। এটা সবার মধ্যে দেখা যায়, স্পেশালি যারা আইএলটিএস এর ক্যান্ডিডেট। সেটা হচ্ছে ওয়ার্ড ডিসক্রিমিনেশন। Before we proceed, if you are new to my channel, just hit the subscribe button and press the bell so that you can get all the notification of my new videos. অনেকেই বলে আপনি স্পিকিং অথবা রাইটিং এ যদি ভালো মার্কস পেতে চান, ভালো একটা স্কোর পেতে চান, আপনাকে হাই ব্যান্ডেড ভোকাবুলারি গুলো ইউজ করতে হবে। আপনি যদি লো ব্যান্ডেড ভোকাবুলারি গুলো ইউজ করেন, আপনি মার্কসটা ততটা পাবেন না। প্রথমত, কোনগুলা ভোকাবুলারি হাই ব্যান্ডেড এন্ড কোনগুলা লো ব্যান্ডেড, আমরা এটা কোথা থেকে পাইছি? সো ফর এক্সাম্পল, আমরা দুইটা ওয়ার্ড যদি ধরি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্রুশাল। অনেকেই বলে ইম্পর্টেন্টটা হচ্ছে লো ব্যান্ডেড ভোকাবুলারি এন্ড ক্রুশালটা হচ্ছে হাই ব্যান্ডেড ভোকাবুলারি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোথায় পেয়েছেন যে ইম্পর্টেন্টটা হচ্ছে লো ব্যান্ডেড এন্ড ক্রুশালটা হচ্ছে হাই ব্যান্ডেড? কোন ডিকশনারিতে লেখা আছে যে এইটার ভ্যালু কম, এইটার ভ্যালু বেশি? সো প্রবলেম ওয়ার্ডে না, প্রবলেম হচ্ছে আমাদের মনে। আমরা এটার মধ্যে ডিসক্রিমিনেট করে ফেলছি যে এইটার ভ্যালু কম, এইটার ভ্যালু বেশি। দ্যাটস বিকজ ইম্পর্টেন্টটা আমরা বেশি শুনছি এন্ড ক্রুশালটা আমরা শুনছি না। এটা আমাদের জন্য আনফ্যামিলিয়ার আর ইম্পর্টেন্টটা আমার জন্য ফ্যামিলিয়ার। এজন্য আমরা মনে করি ইম্পর্টেন্টের ভ্যালু হচ্ছে কম, ক্রুশালের ভ্যালু হচ্ছে বেশি। আসলে ওয়ার্ডের মাঝে কোনো ডিসক্রিমিনেশন নাই, ডিসক্রিমিনেশনটা হচ্ছে আমাদের মনে। যদি আমরা মনটা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ স্পিকিং অথবা রাইটিং এ আপনি এটা ভালো স্কোর পাবেন। সো ওয়ার্ডের মধ্যে কোনো ডিফারেন্স নাই, ওয়ার্ডের স্ট্রাকচার সমান, সব কিছু সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমাদের